ডিজিটাল রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে গেছে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় স্টেট ব্যাংক, যা ভারতের বৃহত্তম ব্যাংক, সেই ব্যাংক আগামী 15ই ফেব্রুয়ারি থেকে আইএমপিএস ট্রানজাকশনের নিয়ম পাল্টাচ্ছে। কি কি সেই নিয়ম? এই মুহূর্তে আমরা স্টেট ব্যাংকের একটি ব্রাঞ্চ শ্যামবাজার, সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখনো পর্যন্ত ব্রাঞ্চ এবং ব্যাংক সূত্রে নতুন যে ট্রানজাকশন রেটগুলো পাচ্ছি, সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে এসবিআই, সেখানে কোনো গ্রাহক যদি অনলাইনে 25,000 টাকার নিচে কাউকে টাকা পাঠান, তাহলে অতিরিক্ত কোনো ফি লাগছে না, আগের মতোই সেটা একেবারে বিনামূল্যে থাকছে। 25,000 টাকার বেশি থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি আইএমপিএস ট্রানজাকশন করতে চান, কাউকে টাকা পাঠাতে চান, তাহলে আপনাকে দিতে হবে 2 টাকা প্লাস জিএসটি। এরপর 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মধ্যে আইএমপিএস লেনদেন, সেখানে 6 টাকা প্লাস জিএসটি। এবং যদি এই লেনদেনের মাত্রা 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকার থেকেও ছাড়িয়ে যায়, বড় অঙ্কের টাকা হয়, তাহলে সেক্ষেত্রে 10 টাকা প্লাস জিএসটি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত দেশের সেই একমাত্র ব্যাংক যেখানে আইএমপিএস আনলিমিটেড ফ্রি, অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে কাউকে 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ যে টাকাই পাঠান, সেটা এতদিন পর্যন্ত ফ্রি ছিল, ফ্রি থাকছে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু 15 তারিখ অর্থাৎ 14 তারিখ রাত 12টা থেকে, মধ্যরাত থেকে আপনাকে যদি টাকা পাঠাতে হয়, তাহলে আপনি স্টেট ব্যাংকের নতুন আইএমপিএসের যে রিভাইজ চার্ট রয়েছে অবশ্যই দেখে নেবেন, কারণ টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে ওই টাকার সঙ্গেই আপনার ওপর ধার্য করা নতুন যে শুল্ক বা মাসুল, সেটা অ্যাড হয়ে যাবে। অতএব আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের মুম্বাই শাখা অর্থাৎ হেড অফিস ইতিমধ্যেই জানাচ্ছে যে ডিজিটাল রক্ষণাবেক্ষণের খরচ বিগত 3 থেকে 4 বছরের মধ্যে অনেকটাই বেড়েছে। আইএমপিএস এর ক্ষেত্রে যে কোনো ডিজিটাল ট্রানজাকশনের একটা ব্যাকআপ অর্থাৎ তথ্য, সেটা 4 বছর পর্যন্ত সংরক্ষিত থাকে, যাতে ট্রানজাকশন নিয়ে গ্রাহকের কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে সেটাকে ডিজিটালি এভিডেন্ট করা যায়, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে তার সমস্ত ডিজিটাল তথ্য প্রমাণ রাখা যায়। এবং ঠিক সেই কারণেই স্টেট ব্যাংক রক্ষণাবেক্ষণের খরচ বাড়ার যুক্তি দিয়ে 15ই ফেব্রুয়ারি থেকে আইএমপিএস ট্রানজাকশনে নতুন করে শুল্ক ধার্য করছে, এমনটাই ব্যাংক কর্তৃপক্ষের দাবি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।